আমরা তো দেখি অনেক সময় অনেক শিল্পী সে অসহায় বা দুস্থ, এদের নিয়ে আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা? যেহেতু আপনারা খুব প্রমিজিং এখন, দর্শকদের কাছে আপনাদের চাহিদা বেশি, কিন্তু একটা সময় কিন্তু অনেক শিল্পী যারা দর্শকদের কাছাকাছি ছিলেন কিন্তু হয়তোবা সময়ের প্রয়োজনে তারা একটু পিছিয়ে পড়েছেন, তাদের জন্য এখন যারা আপনারা আছেন কি করছেন? আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন। আমরা আসলে যেমন আমি যদি বলি, আমার পার্সোনালি খুব ইচ্ছে হয় যে এখনও কিন্তু অনেক আনাচে কানাচে অনেকে ছড়িয়ে আছেন, অনেক শিল্পীরা যারা হয়তো সঠিক প্ল্যাটফর্মের জন্য কিন্তু তারা তাদের প্রতিভাকে বিকশিত করতে পারছে না। তারপরেও যেহেতু এখন আমাদের সবার কাছে মানে মুঠোফোন আছে, সেখানে কিন্তু একটা গান রেকর্ড করে সবাই কিন্তু যে যার মতো করে সামাজিক মাধ্যমে প্রকাশ করতে পারছে। এইটা একটা মাধ্যম। যদিও আমার পার্সোনালি মনে হয় যে না, আমি অনেকের জন্য অনেক কিছু করি, হয়তো অনেক মানে কি বলে, অনেক বাধা বিপত্তির জন্য হয়তো সব কিছু করে উঠতে পারছি না। তবে আমরা কিছু শিল্পীরা মিলে আমাদের একটা অর্গানাইজেশন আমরা ফর্ম করেছি, সেটা হচ্ছে মিউজিক আলফা, যেটা হয়তো নাম শুনছি। এবং হ্যাঁ, তো ইতিমধ্যে হয়তো এটার নামটা অনেকেই জেনে গেছেন, বা আমরা মাশাআল্লাহ খুব এটা আমরা গ্রহণযোগ্যতা পাচ্ছি, সবার খুব ভালোবাসা পাচ্ছি। মিউজিক আলফাটা আসলে যেটা আপনি আমাকে প্রশ্ন করেছেন সেটার থেকে আমাদের কনসেপ্টটা কিন্তু ছিল একটু ডিফারেন্ট। একদিন আমরা জাস্ট আমরা কিছু শিল্পীরা আর কি, আমাদের যারা কলিগরা আছেন, আমরা জাস্ট একটা আড্ডায় বসেছিলাম, যেটা হচ্ছে যে আমাদের মাঝখানে একটা ব্যাপার ছিল যে আমাদের শিল্পীদের মধ্যে একটু একটু সিন্ডিকেট টাইপের একটা ব্যাপার ছিল, যে কেউ কারো আমরা গান হয়তো পছন্দ করছি না, বা প্রচার করার দিক থেকে একটু আমরা পিছিয়ে আছি, বা আমরা যেটা বাংলা গান নিয়ে সবসময় কাজ করছি, দেখা যায় যে আমাদের বাংলা গানের প্রচারটা খুব বেশি কম হচ্ছে, পার্শ্ববর্তী দেশের গানগুলো খুব বেশি ফোকাস পাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা আমাদের জাস্ট কথা আমরা গল্প করছিলাম যে তাহলে কেন আমরা একজন আরেকজনের গানটাকে আমরা প্রমোট করছি না, আমাদের সেখানে কোথায় সে বিপত্তি, কোথায় সে বাধা। সেখান থেকে আসলে মিউজিক আলফার প্রথম প্ল্যানটা শুরু। তো আমাদের মিউজিক আলফার মেইন কনসেপ্ট হচ্ছে আমরা প্রত্যেকের জন্য কাজ করব। সেখানে যে শুধু আমরা গায়ক গায়িকা আছি তা না, সেখানে কিন্তু লিরিসিস্ট আছেন, কম্পোজার আছেন, সেখানে ভিডিও ডিরেক্টররা আছেন। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন একটা গান বের করছি, মৌলিক গান যখন বের করছি, সেখানে কিন্তু আমাদের অনেক ইনভেস্টমেন্টের কিন্তু ব্যাপার থাকে। হ্যাঁ, যে আমি যখন একটা গান বানাচ্ছি, আমার সেই লিরিসিস্টকে একটা পেমেন্ট করতে হচ্ছে, কম্পোজারকে বা সেই ভিডিও ডিরেক্টরকে একটা পেমেন্ট করতে হচ্ছে। কিন্তু মিউজিক আলফাতে হচ্ছে আমরা যে প্রত্যেকের জন্য গান করছি, সেখানে কিন্তু আমরা কেউ কাউকে পেমেন্ট করছি না, আমরা প্রত্যেকের জন্য গান বানাচ্ছি। এবং সামাজিক মাধ্যমে যখন সেটা প্রকাশ পাচ্ছে, সেখান থেকে যেটা রেভিনিউ আসছে, সেটা হয়তো আমরা প্রত্যেকের মধ্যে আমরা ডিভাইড করে নিচ্ছি। তো এখান থেকেই মিউজিক আলফার যাত্রাটা শুরু। এখানে আলহামদুলিল্লাহ এখন আমরা অনেক শিল্পীরা, অনেক গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, আমরা সবাই একসাথে মিলে কাজ করছি। এবং এখান থেকে আমাদের এখন যেটা প্ল্যান, যেটা আপনি আমাকে একটু আগে প্রশ্ন করেছেন, যে এরকম অনেক শিল্পীরা আছেন যারা হয়তো ওই যে প্ল্যাটফর্মের জন্য, বা তারা সঠিক কোন জায়গাটায় গেলে তাদের প্রতিভাকে বিকশিত করতে পারবে বা একটা সুন্দর গান বানাতে পারবে। অনেকে দেখা যায় যে তাদের ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য তারা একটা গান রেকর্ড করতে পারছে না বা গান কম্পোজিশন করতে পারছে না। তো সেই দিক থেকে আমরা চেষ্টা করছি যে মিউজিক আলফাতে আমরা যারা মেম্বাররা আছি সেখানে তাদের পাশে দাঁড়ানোর। আপনাদের সঙ্গে কে কে আছেন? মিউজিক আলফাতে যারা আছেন তারা বাংলাদেশের এখনকার সময় খুব প্রমিনেন্ট অনেক আর্টিস্টরাই কাজ করছেন। সেখানে আমাদের শান শাইখ ভাই আছেন, কম্পোজার এবং সঙ্গীত শিল্পী। আমাদের সাবির জামান ভাই আছেন।